বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পদ ও আয় নিয়ে বহুদিন ধরেই জনমনে রয়েছে ব্যাপক কৌতূহল। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার পাশাপাশি তার ব্যক্তিগত জীবনের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়েও রয়েছে নানা জল্পনা কল্পনা। চলুন যাচাই করে দেখা যাক তিনি আসলে কত সম্পদের মালিক এবং কিভাবে আয় করেন। বিভিন্ন উৎসের তথ্য মতে ডক্টর ইউনূসের নামে বাংলাদেশ বা বিশ্বের অন্য কোনো দেশে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ নেই, এমনকি তার নামে ব্যক্তিগত গাড়িও নেই বলে দাবি করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হলেও তিনি এই প্রতিষ্ঠান থেকে কোনো বেতন, পারিশ্রমিক বা ফি গ্রহণ করেননি। গ্রামীণ নামযুক্ত শতাধিক সামাজিক ব্যবসায়িক উদ্যোগ থাকলেও প্রেস সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম স্পষ্টভাবে জানিয়েছেন, শুধু গ্রামীণ নামটি ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন বলে এসব প্রতিষ্ঠান তার হয়ে যায় না। তার কোনো শেয়ার বা মালিকানা নেই, কেউ প্রমাণ করতে পারলে দেখাক। 2024 সালের জানুয়ারিতে এক আইনজীবীও আদালতে হলফনামা দিয়ে বলেন ডক্টর ইউনূসের নামে কোনো ধরনের সম্পদ নেই। 2009 সালে গঠিত এই সংস্থা নিয়ে অভিযোগ উঠেছিল যে এর মাধ্যমে মোটা অঙ্কের টাকা পেয়েছেন ডক্টর ইউনূস। বাস্তবে সে সময় তিনি সৌদি আরবে অবস্থান করছিলেন এবং একটি জার্মান সৌদি হাসপাতাল বাংলাদেশ থেকে দক্ষ নার্স ও হাসপাতাল কর্মী নেওয়ার অনুরোধ জানায়। ইউনূসকে কেবল মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনা করা হয়, কারণ এতে নিয়োগ প্রক্রিয়ার খরচ কম হতো। তবে শেখ হাসিনার সরকার সে সময় এর অনুমোদন দেয়নি এবং ইউনূসের নিজস্ব কোনো আর্থিক লাভের প্রমাণ মেলেনি। সরকারি তথ্য অনুসারে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত 10 মাসে ডক্টর ইউনূসের অ্যাকাউন্টে এসেছে প্রায় 30 লাখ টাকা। এই অর্থ তিনি পেয়েছেন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য নির্ধারিত বেতন ও ভাতা বাবদ। দি প্রাইম মিনিস্টার্স বিল 2016 অনুযায়ী তার মাসিক বেতন 1,15,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা 1 লাখ টাকা, তার দৈনিক ভাতা 3,000 টাকা। এই হিসেব অনুযায়ী তার দৈনিক আয় দাঁড়ায় আনুমানিক 10,000 টাকা। এছাড়া তিনি পান রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন যাতায়াত খরচ, চিকিৎসা ব্যয়, ইন্স্যুরেন্স কভারেজ, দাপ্তরিক টেলিফোন খরচ, কূটনৈতিক পাসপোর্ট ইত্যাদি। ডক্টর ইউনূসের সবচেয়ে বড় বৈধ আয় আসে বক্তৃতা ও উপদেশমূলক সেশনের মাধ্যমে। তিনি বিশ্বজুড়ে অন্যতম দামি বক্তা হিসেবে পরিচিত। আন্তর্জাতিক সম্মেলন ও বড় কর্পোরেট আয়োজনগুলোতে তার একটি বক্তব্যের জন্য আয় হয় প্রায় 75,000 থেকে 1 লাখ মার্কিন ডলার। তিনি বিভিন্ন আন্তর্জাতিক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। উদাহরণস্বরূপ 2024 সালের প্যারিস অলিম্পিক আয়োজক কমিটির 3 সদস্যের একজন ছিলেন ডক্টর ইউনূস। এসব দায়িত্ব থেকেও তিনি সম্মানী গ্রহণ করেন। ডক্টর ইউনূসের আয় মূলত বৈধ আন্তর্জাতিক উৎস থেকে আসে। বাংলাদেশে তার ব্যক্তিগত কোনো ব্যবসা, জমি বা শেয়ার নেই বলে সরকারের পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছে। তবে তার নাম ব্যবহার করে চালানো কিছু প্রতিষ্ঠানের সঙ্গে পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ উঠলেও আইনত তার মালিকানা বা অর্থনৈতিক লাভের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ডক্টর ইউনূসের আর্থিক জীবন নিয়ে নানা বিতর্ক থাকলেও সরকারি নথি ও ঘনিষ্ঠ মহলের বক্তব্যে স্পষ্ট হয় তিনি কোনো ধরনের ব্যক্তিগত সম্পদ গড়েননি। বক্তৃতা ও আন্তর্জাতিক সেবামূলক কর্মকাণ্ডই তার আয়ের প্রধান উৎস। রাষ্ট্রীয় বেতন ও ভাতা ছাড়া দেশে তার আর্থিক কার্যক্রম নেই বললেই চলে। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।